আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। পান্না খান, বাংলা নিউজ টিভি থেকে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সংবাদ পড়ছি ঢাকা থেকে। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসুলেট অফিস উদযাপন করলেন স্বাধীনতা দিবস ২৬শে মার্চে। স্বাধীনতা দিবসটিকে গুরুগম্ভীর আন্তরিকতায় পালন করলেন লস অ্যাঞ্জেলেস কনসুলেট অফিস। সকাল 10টায় কনসাল জেনারেল জনাব এনায়েত হোসেন, ডেপুটি কনসাল গাজী শাহনাজ সহ সকলে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। বিকেলে প্রতিবারের মতো সন্ধ্যে 7টায় স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন শুরু হয়। এতে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসে অবস্থিত অন্যান্য দেশের কনসাল জেনারেল সহ অফিস কর্মকর্তাগণ। লস অ্যাঞ্জেলেসের প্রবাসী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত থেকে এর শোভাবর্ধন করেন। কনসাল জেনারেল জনাব এনায়েত হোসেন, ডেপুটি কনসাল গাজী শাহনাজ এর সুচারু পরিচালনায় অনুষ্ঠানটি ছিল সুন্দর ও সাবলীল। সাধারণত দীর্ঘায়িত বক্তৃতা, বক্তব্যের পুনরাবৃত্তি অংশগ্রহণকারীদের বিরক্তি ও ধৈর্যচ্যুতি ঘটায়। এবারে কনসাল জেনারেল জনাব এনায়েত হোসেনের সুযোগ্য পরিচালনায় পরিপাট্য বক্তব্য আয়োজনটিকে করে তোলে সাবলীল। এলে প্রবাসী বাঙালির মাঝে দেশপ্রেমের জোয়ার উজ্জীবিত করে দেয় আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাণী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবামা সরকারের পক্ষ থেকে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি প্রেসিডেন্ট ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারির বাণী পড়ে শোনান। অত্যন্ত মার্জিত আয়োজনে স্বাধীনতা দিবস অনুষ্ঠান উপহার দিয়ে কনসাল জেনারেল জনাব এনায়েত হোসেন তার কর্ম নিপুণতার পরিচয় দিলেন। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, বাংলাদেশ নিউজ টিভি থেকে বলছি। আপনারা জানেন আমরা একটা বিতর্ক শুরু করেছি, ভারত বাংলাদেশ যৌথভাবে কিছু করা যায় কিনা। বিতর্ক শুরু করেছে আমাদের এক বন্ধু, বিশিষ্ট সাংবাদিক, ভারতীয় সাংবাদিক বলা যায়, বিপ্লব পাল। তো সেখানে উনি বলেছিলেন বাংলাদেশ, পশ্চিমবাংলা, আসাম, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, ইংল্যান্ড, আমেরিকা এবং করাচি এছাড়া আরব দেশগুলি সহ বিশাল বাঙালি জনগোষ্ঠী রয়েছে। কোনো সিনেমা শিল্প যদি এই সমস্ত মার্কেটটাকে বিস্তৃত করা যায় তাহলে সিনেমা শিল্পী দ্বারায় বাংলাদেশের অবস্থা হয়েছে গত বছর 5 যাবৎ 900 সিনেমা হল ছিল বাংলাদেশে, তার 600ই বন্ধ হয়ে গেছে। 300-র অবস্থা খুব করুণ, কেউ সিনেমা হলে যায় না। আর বাংলাদেশের এক প্রখ্যাত সিনেমা ডাইরেক্টরের সাথে আমার কথা হয়েছে, উনি বলেন যে হাইয়েস্ট তারা 1.5 কোটি টাকা জোগাড় করতে পারে। 1.5 কোটি টাকা সাধারণত হিন্দি ছবি একটা গানে খরচ করে। কাজেই লেটেস্ট টেকনোলজি এবং বেশি শিল্পীদের বেশি পয়সা না দিলে তাহলে সিনেমা শিল্প আর দাঁড়াবে না। আর সেটা দিতে হলে আয় থাকতে হবে। বাংলাদেশের ক্ষুদ্র মার্কেটে সে আয় হচ্ছে না। কাজেই বিপ্লব পাল প্রস্তাব করেছেন যে এটা যদি যৌথভাবে ভারত, বাংলাদেশ, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, ইংল্যান্ড, আমেরিকা সহ মার্কেট করা যায় সিনেমা শিল্প, তাহলে সিনেমা শিল্প বাঁচে এবং বাংলাদেশের যে কোনো বাণিজ্যই প্রসারিত হয়। উনি হিসাব করে দেখিয়েছেন এই সমস্ত দেশে একত্রে বাঙালির সংখ্যা 250 মিলিয়ন, অর্থাৎ 25 কোটি। সেটা আমেরিকান জনগোষ্ঠীর সমান। আমেরিকার টোটাল জনগোষ্ঠী হচ্ছে 300 মিলিয়ন। তো 250 মিলিয়ন অলরেডি আমাদের আছে। তা আগে যদি কোনো বাণিজ্য বা সিনেমা বাজার করা যায় তাহলে ভালোভাবে চলে। কিন্তু আমাদের তীব্র বিরোধিতা আসছে আমাদের আইনকর্ম মুশফিক প্রধান, ইসমাইল হোসেন। এরা বলছেন না, ভারতের সাথে কোনো বাণিজ্য করা যেতে পারে না, কারণ ভারত আমাদের শত্রু রাষ্ট্র। সাংস্কৃতিকভাবে তাদের সাথে আমাদের কোনো মিল নাই। আপনার কি অপিনিয়ন? বাংলাদেশি বাংলা গান হইল এখন অপমান, এ দেশের শিল্পীরা গায় হিন্দি গান। একটা রাতায় আর বাজে না, দুতারাটা করে কান্না, মন্দিরা টনুর টানুর শুনি না শুনি না। তবলা ডুলের আওয়াজ কানে আসে না আসে না,
তবলা ডুলের আওয়াজ কানে আসে না। একতারাটায় আর বাজে না, দুতারাটা করে কান্না, মন্দিরা টুনুর টানুর শুনি না শুনি না। তবলা ডুলের আওয়াজ কানে আসে না আসে না, তবলা ডুলের আওয়াজ কানে আসে না। বাংলাদেশি বাংলা গান হইল এখন অপমান, এদেশের শিল্পীরা গায় হিন্দি গান। বাংলাদেশি বাংলা গান হইল এখন অপমান, এদেশের শিল্পীরা গায় হিন্দি গান। পল্লী গীতি মামায়া গেল সবই ভুলিয়া, পল্লী গীতি সবই ভুলিয়া, বিদেশি গানের পিছে দেওয়ানা দেওয়ানা। তবলা ডুলের আওয়াজ কানে আসে না আসে না, তবলা ডুলের আওয়াজ কানে আসে না। একতারাটায় আর বাজে না, দুতারাটা করে কান্না, মন্দিরা টুনুর টানুর শুনি না শুনি না। তবলা ডুলের আওয়াজ কানে আসে না আসে না, তবলা ডুলের আওয়াজ কানে আসে না। পালা গান হইতো দেশে, সকলে শুনতো বসে, জুয়ান বুড়া নাচিত আনন্দ উল্লাসে। পালা গান হইতো দেশে, সকলে শুনতো বসে, জুয়ান বুড়া নাচিত আনন্দ উল্লাসে। বাংলা গান ভুলে গেলি ওরে নিষ্ঠুর বাঙালি, বাংলা গান ভুলে গেলি ওরে নিষ্ঠুর বাঙালি। তবলা ডুলের আওয়াজ কানে আসে না আসে না, তবলা ডুলের আওয়াজ কানে আসে না। আপনি শুধু বাণিজ্য কি কালচারাল বাণিজ্যের কথা বলছেন নাকি সব বাণিজ্য মিলিয়ে বলছেন? সব বাণিজ্য বলা যায়। আমরা আপাতত আজকে কালচারাল নিয়ে কথা বলতে পারি, যে সিনেমা শিল্প নিয়ে কথা বলতে পারি। মার্কেট একত্রীকরণ, দেশ একত্রীকরণ না, কারণ ইংল্যান্ডের সাথে তো বাংলাদেশ একত্র করা যাবে না। ইংল্যান্ডে বিশাল সংখ্যক বাঙালির জনগোষ্ঠী আছে, আমেরিকাতে জনগোষ্ঠী বেশ বড় আছে। তো এই মার্কেটটাকে যদি সামহাও একত্র করা যায়, তাহলে যে কোনো, যেমন হিন্দি ছবি ঘরে ঘরে চলে, তার কারণটা হলো যে বিশাল মার্কেট, সকলে হিন্দি দেখতে পছন্দ করে। কি সমস্যা আছে বা কি কেন এটা করা যাবে না, এইটাই হলো প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই করা যাবে যদি আমরা সেভাবে চেষ্টা চালাই। এবং আপনি বোধহয় লক্ষ্য করে থাকবেন, আস্তে আস্তে আমাদের মার্কেট কিন্তু প্রসারিত হচ্ছে, সংকুচিত আসলে হচ্ছে না। আর সিনেমার কথা বললেন, বাংলাদেশে যে মার খাচ্ছে, কারণ সিনেমাটা মার খাচ্ছে কারণ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে অভ্যাসটা, সেটা টেকনোলজির কারণে মানুষের আস্তে আস্তে কমে আসছে। সেই জন্যই হয়তো বা এই ধরনের চিত্র। তো এখন যেহেতু বাংলা ভাষাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং বাঙালিরা বিভিন্ন জায়গায় বসবাস শুরু করে দিয়েছে, সুতরাং আমাদের মার্কেটটা প্রসারিত করা দরকার এবং আমাদের হচ্ছে এবং আরো বেশি প্রসারিত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হলো কি যে কলকাতা কিছু ঘটনা ঘটিয়েছে। কলকাতা মানে বাংলা ভাষাভাষী, তারা একটা ছবিকে হিন্দি, বাংলা, কানাডা একটা ল্যাঙ্গুয়েজ আছে তাদের, তেলেগু ও তামিলে ডাব করে। তাহলে হয় কি, অল অফ এ সাডেন মার্কেটটা বিস্তৃত হয়ে তারা প্রচুর পয়সা রোজগার করছে। আমি প্রস্তাব দিয়েছিলাম, বিপ্লব বাবু প্রস্তাব দিয়েছিলেন যে বাংলা ছবিকে যদি হিন্দিতে ডাব করা যায়, তামিলে ডাব করা যায়, তো একই তো কথা। হ্যাঁ, এটা খুবই ভালো প্রস্তাব। সেইখানে কিছু ব্যাপার আছে, যে কিছু সাংস্কৃতিক কথা আছে, এরা সিনেমায় শিক্ষা দিতে চান। মানে সিনেমায় বলতে হবে, যে আমাদের বলে ভালো ছবি, একটা কথা আছে, ভালো ছবি মানে হচ্ছে কি শিক্ষামূলক, কিছু একটা শিক্ষা দিতে। তা আমি বলেছিলাম যে শিক্ষা কি দরকার, এন্টারটেনমেন্ট আসুন, তার মধ্যে যদি কিছু শিক্ষা হয় ভালো, না হলে নাই। না, সিনেমা তো বিভিন্ন ধরনের হতে পারে, শিক্ষামূলক হতে পারে, এন্টারটেইনমেন্ট বিনোদনমূলক হতে পারে।
তারপরে বিজ্ঞান ভিত্তিক হতে পারে, বাচ্চাদের জন্য হতে পারে। সিনেমা তো সব ধরনের, জীবনকে নিয়ে সিনেমা, জীবনের প্রতিটা অংশ এখানে একটা কথা আমি শেষ করি যে এটা হচ্ছে যে সুতরাং এখানে আমরা যদি যেমন ধরেন ওই যে সেদিন আমি রবীন্দ্রনাথের বালি ওই ছবিটা দেখছিলাম আর কি, তো ওইটা প্রথমে বাংলায় করা হয়, তারপরে সেটাকে হিন্দি ভাষায় ডাবিং করা হয়েছে, সেই জন্য ওটা মার্কেট বেশি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি বাংলা যেগুলো ভালো বই আমরা মনে করি বাজারে যেগুলি চলবে সেগুলো যদি হিন্দিতে ডাবিং করে বা তামিল ভাষায় ডাবিং করে বা ইংরেজিতে সাবটাইটেল দিয়ে যদি বিদেশে চালাতে পারি, তাহলে আমার মনে হয় ব্যবসা দিক থেকে আমরা অবশ্যই সাফল্য অর্জন করবো, এবং তাই তো হওয়া উচিত। এটা আমরা চাই না চাই এটি হবে। মায়া মায়া স্বপ্নে কার বাঁশি বাজে গোপনে, বিধুর মধুর স্বরে কেল কেল সহসা মম মায়া মায়া স্বপ্নে, যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ, হাসিল তামসা কেল কেল সহসা মম মায়া মায়া স্বপ্নে। অচেনা সুরে কেন ডাকে সে মোরে, এমন করে ঘুমের ঘোরে, অচেনা সুরে কেন ডাকে সে মোরে, এমন করে ঘুমের ঘোরে, নবনীরদ ঘন শ্যামল কে চঞ্চল হেরিয়া তৃষিত প্রাণ হলো সরসা কেল কেল সহসা মম মায়াময় স্বপ্নে। মায়াময় স্বপ্নে কার বাঁশি বাজে গোপনে, বিধুর মধুর স্বরে কেল কেল। আচ্ছা, এরপরে সিনেমার শিক্ষা দেওয়ার একটা প্রবণতা আছে, যেমন সুচিত্রা উত্তমের কথা যদি আমরা মনে আছে, নিশ্চয়ই আমরা ওই সময় গ্রো আপ হয়েছি। উত্তম একটা প্যান্ট, একটা শার্ট অথবা একটা ধুতি পরে সমস্ত ছবি শেষ করে দিলেন। সুচিত্রা একটা শাড়ি পরলেন, সেখানে বড় ভাইয়ের বউ হয়েছেন, সমস্ত জীবন স্ট্রাগল করতেছেন এর সাথে, দারিদ্র্যের সাথে, এবং কিভাবে বড় ভাইয়ের বউ হতে হয় বা মা হতে হয়, এই করে ছবিটা শেষ করে দিলেন। তার মধ্যে একটা সাংঘাতিক দুঃখের একটা চিত্র ফুটে উঠলো, এন্টারটেনিং কিছু থাকলো না। তো এখন কেউ কেউ বলছেন যে দেব কোয়েল যে নতুন নায়ক নায়িকা কলকাতায় এসেছে, তারা কিন্তু মোর এন্টারটেনিং দেন দি এডুকেশন। তারা হিন্দি স্টাইলে নাচ করে, খানিকটা ছোটো কাপড় পরে নাচ করে ঘটনাটা বলতে থাকে। তাহলে এই প্রসঙ্গে আপনার কি? মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। আজ মন চায় কাছাকাছি এসে শুধু তুমি আমি পাশাপাশি বসে, আজ মন চায় বলে হেসে হেসে তোমাকে। এই মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা বলতে চাই তোমায় ডেকে, কেন আজ কাছে আসা। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। I love you my love, I love you my love, I love you love you love you love you, I love you. I love you my love, I love you my love, I love you love you love you love you, I love you. Hey, মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। জানি না আমি, জানো কি তুমি,
মনেরই অজান্তে কখন যে কান্তে তোমার কাছে এসেছি। সে কি বলা যায়, কবে কোথায়, ভালো লাগার শুরু বুকে দূর দূর কখন ভালোবেসেছি। Love you, my love. I love you, love you, love you, love you, I love you. I love you, love you, my love. I love you, love you, my love. I love you, love you, love you, love you, I love you. এখানে সুচিত্র উত্তমের জমানা যখন ছিল, এই জমানা সেটা না। আর এখন যেমন সিনেমার বহুদিক ছড়ানো, কাজে সিনেমাটা বহুভিত্তিক হতে পারে। এটা দুঃখজনকও হতে পারে, কোনো ট্র্যাজেডি ফিল্ম হতে পারে, কোনো কমেডি ফিল্ম হতে পারে, বা কোনো বিনোদনমূলক হতে পারে, বা কোনো শিক্ষামূলক হতে পারে, অনেক ধরনেরই হতে পারে। কাজেই সিনেমার ওরকম কোনো আগেকার মতো ফর্মুলা অনুসারে যে শুধুই দুঃখ সেরকম কিছু করার দরকার নেই, এবং এখন করলে সেটা হয়তো আমার মানে বাজার নাও পেতে পারে। তো সেই জন্য আমাদের সব ধরনেরই সিনেমা দরকার, এবং যদি আমরা পারি এটা বহু ভাষায় যদি এটাকে ট্রান্সলেট করতে পারি তাহলে আমাদের বাজার অবশ্যই বাড়বে। তো সেখানে কলকাতার দুজন সাহসী পরিচালক, অপর্ণা সেন আর একটা ঋতুপর্ণা, ওনারা করেছেন কি প্রথম ছবিটাকে হিন্দিতে ডাব করিয়েছেন, অথবা হিন্দি স্টাইলে করেছেন। যে গানগুলো দেব কোয়েলের এখন দেখেন, যদি দেখে থাকেন দু একটা, খুবই নতুন, 2-3 বছরের ডেভেলপমেন্ট। সেখানে দেখবেন তার হিন্দি স্টাইলে আই লাভ ইউ, ওরা গানের মধ্যে খানিকটা ইংরেজি আই লাভ ইউ শব্দটা আছে, দু একটা হিন্দি শব্দ আছে, দিল টিল দু একটা করেছে, আর বেশিরভাগ 95%-98% বাংলা। তাতে হয়েছে কি, সেই গানটা যখন 6-7টা গান দিয়েছে, ঘটনাটা মোরলেস বাংলা ঘটনাই আছে, 3-4টা গান এবং মডার্ন টেকনোলজি দেওয়াতে প্রচুর মার্কেট পেয়েছে। তো আমি প্রস্তাব করেছিলাম, একজন বিখ্যাত পরিচালক ঢাকার থেকে এসেছিলেন, ওনাকে, তা আপনারা এটা করেন না কেন? উনি সাহস করেন না, বলে যে না, ভারতীয় সংস্কৃতি, আমাদের সংস্কৃতি ভিন্ন, হয়তো হিন্দিতে ডাব করলে আমাদের ছবি মার খাবে। কিন্তু বিপ্লব পালের ধারণা, ইন্ডিয়ার গ্রাম দেশে প্রচুর হিন্দি ছবি, প্রচুর বাংলা ছবির দর্শক আছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আপনার মন্তব্য? আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই। যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমায়। লুকোচুরি মন, লুকোচুরি সুখ, লুকিয়ে রয় ভাবনায়। ও যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমায়। লুকোচুরি মন, লুকোচুরি সুখ, লুকিয়ে রয় ভাবনায়। যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল,
আমার মনে হয় যে বাংলার যেহেতু সেখানে বাঙালি প্রচুর এবং এক একজনের ধারণা একরকম, যে একটা ফিল্ম যে সবাইকে পছন্দ করতে হবে তার কোনো মানে নেই। আপনি তো নিজেই বললেন যে 250 মিলিয়ন লোক, কাজেই সবাইকে একটা ফিল্ম পছন্দ করতে তার কোনো মানে নেই এবং তার দরকারও নেই। তো অটোমেটিকভাবেই আমার মনে হয় যে, আর তাছাড়া চলবে কি চলবে না সেই চেষ্টা আমাদেরও কিছু করতে হবে, কারণ বাজার সৃষ্টিটাও করা দরকার। ওদের দায়িত্ব, যারা ফিল্ম করে তাদের দায়িত্ব বাজার সৃষ্টি করা, কারণ আমাদের নায়ক নায়িকা পরিচিত করা, ভালো লাগা, ভালো লেগে গেলে তখন চলতে থাকবে। এটা বলা যায় না যে প্রথম হয়তো কিছু ছবি মার খেতেও পারে, আর তার কিন্তু স্টিল এক্সপেরিমেন্ট চলতে থাকবে। কিন্তু আপনি এক সময় সাকসেসফুল হবে। একটা হলো আমাদের 250 মিলিয়ন বাঙালি আছে, আর 400 মিলিয়ন হিন্দি ছবি দেখে। তো 400 আর যদি 250 একত্র করেন 250 মিলিয়ন, এটা বিশাল বাজার হয় যদি বাংলা ছবিটাকে শুধু হিন্দিতে ডাব করা যায়, এবং আর তামিল তেলেগু যদি করা যায় তাহলে তো আরো সুন্দর হয়। তবে ছবিটা আরেকটু স্ট্যান্ডার্ড হতে হবে, মানে আরেকটু ব্যয় করতে হবে। তো তাদের ধারণা যথেষ্ট পুঁজি নেই। আপনি কি ধারণা? তা আমার মত এই যে সিনেমাটার কথা বললাম, বালি, রবীন্দ্রনাথের লেখা, কাজে রবীন্দ্রনাথকে চিনে না ভারতের কোনো লোকই নাই, এমনকি পৃথিবীর কোনো লোকই নাই রবীন্দ্রনাথকে চিনে না। সুতরাং রবীন্দ্রনাথের যদি একটা সিনেমা আমরা করি এবং সেটা হিন্দিরা অলরেডি করে ফেলেছে, ওকে, হিন্দিতে এবং বাংলাতে, এবং তারা বিশাল বাজার পেয়েছে, তো ওয়াই নট আমরা করব। আমরাও এরকম মনে করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তারপরে মনে করেন যে আমাদের হুমায়ুন আহমেদ, ওকে, বাংলাদেশের, তার কিছু ফিল্ম আমরা, হুমায়ুন আহমেদকে আজকে ওয়ার্ল্ডের অনেক লোক চেনেন, পশ্চিমবঙ্গে প্রচুর। হ্যাঁ, কাজেই আমরা এসব বড় বড় লেখকের সিনেমা যদি করি কমার্শিয়ালি, তা আমরা মেবি সাকসেসফুল হতেও পারি। আর চেষ্টা তো আমরা করে দেখিনি, তাই না? সাহস করে কাউকে করতে হবে। হয়তো আপনি যার সাথে কথা বলছেন সে হয়তো সাহস করছে না, কিন্তু কিছু সংখ্যক, কিন্তু একটা ভীতি আছে। ভীতি মানে কি, আমাদের দেশে ইন জেনারেল ভারত বিরোধী একটা সাংস্কৃতিক মনোভাব আছে। সকলে ভারতকে এটা বিরোধিতা করতে পারলে আনন্দ পায়, বা একটা মনোভাব আর কি, সাধারণ জনের মনোভাব। সেখানে মনে হচ্ছে ভালো ভারতীয় সংস্কৃতিতে সঙ্গে একত্র হইলে আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে, তলিয়ে যাবে। আপনি কি মনে করেন? এটা আমি মনে করি না, কারণ আমরা এমনি সংখ্যাগরিষ্ঠ। তারপরও আমরা আবার কি বলবো, আমরা পায়োনিয়ার, কারণ আমরা একটা স্বাধীন দেশ, ওরা একটা প্রদেশ। কাজে আপনি বলতেছেন যেহেতু স্বাধীন দেশ আর প্রদেশ, আর বাংলাদেশ হচ্ছে একটা দেশ আর ভারত একটা দেশ, দুই দেশের মধ্যে যদি কিছু দেশভিত্তিক করা যায় তাহলে স্টিল বাংলাদেশ আপার হ্যান্ডে আছে। আপার হ্যান্ডে আছে, ইয়েস, সেটা আমি বলতে চাচ্ছি। আর তাছাড়া আমরা তো এত ছোট করে ভাবলে হবে না, কারণ বাংলাদেশ আসলে তো অনেক আগে বড় ছিল। হ্যাঁ, এই যে বিহার এবং উড়িষ্যা, এটাও বাংলাদেশের আন্ডারে ছিল, তাই না? এবং বার্মার কিছু অংশ, আরাকান, তারপরে সেদিকে বিস্তারিত করলে ঝাড়খণ্ড ছিল আমাদের আন্ডারে, ত্রিপুরা, সবই তো বাংলাদেশ ছিল। কাজে আমরা এত ছোট ভাবলে হবে না। শুধু বাংলাদেশ, বর্তমানে যে রাজনৈতিক বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু বেশ ছোট। তা আমরা যদি আরো বড় করে দেখি মার্কেট, আমি বলছি না যে দেশগুলো সব একাকার হয়ে যাক, আমি সে কথা বলছি না। দেশ যার থাকে, যেমন ধরেন ইংলিশ ভাষা ইংল্যান্ডও চলে, নিউজিল্যান্ডে চলে, অস্ট্রেলিয়া তো চলে, আবার আমেরিকা। আপনি কি ইউরোপিয়ান ইউনিয়নের মতো কিছু সাজেস্ট করছেন যে কোনো ইউনিয়ন যদি করা যায় বাণিজ্যিক ভিত্তিক, তাহলে তো খুব ভালো হবে, এবং সেটি তো সার্কের প্রধান লক্ষ্য। সোনা দুজনে আজ গল্প করি, একটু বেশি এ মনটা ভরে। এ মধু যোচনা এ মন শুধু চায়, এ সোনা দুজনে আজ গল্প করি, একটু আবেশে এ মনটা ভরি। এ মধু যোচনায় এ মন শুধু চায়, এ সোনা দুজনে আজ গল্প করি।
গল্পটা বড় নয়, কথা খুব অল্প, তোমাকে আমি ভালোবেসেছি। অন্তরে ফোটা ফুল নাম ভালোবাসা, তোমাকে দিতে আমি এসেছি। সুখের সোহাগে আমি যে মরি, এ মধু যোচনায় এ মন শুধু চায়, এসো না দুজনে আজ গল্প করি, একটু আবেশে এ মনটা ভরি। এ মধু যোছনায় এ মন শুধু চায়, এসো না দুজনে আজ গল্প করি। আশেপাশে কেউ নাই, জায়গাটা নির্জন, এ বুকের মাঝে তুমি আসো না। মিলনের এই ক্ষণ লাগে বড় মধুময়, প্রেমের স্রোতে আজ ভাসো না। তুমি যে আমার আশারি তরি, এ মধু যোচনায় এ মন শুধু চায়, এসো না দুজনে আজ গল্প করি, একটু আবেশে এ মনটা ভরি। এ মধু যোছনায় এ মন শুধু চায়, এসো না দুজনে আজ গল্প করি, একটু বেশি এ মনটা ভরে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস।